ট্রয় নগরীর ইতিহাস এবং এর ধ্বংসের কারণ জানেন না এমন লোকের সংখ্যা হয়তোবা খুবই কম। শুধুমাত্র দুইজন নারী ও পুরুষের প্রেমের জন্য পুরো ট্রয় নগরী ধ্বংস হয়ে গিয়েছিল। হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেইন করব 2004 সালে মুক্তিপ্রাপ্ত মহাকাব্যিক ঐতিহাসিক যুদ্ধের চলচ্চিত্র ট্রয় সিনেমার। গ্রিক মহাকবি হোমার রচিত অমর মহাকাব্য ইলিয়াডে বর্ণিত ট্রয় যুদ্ধের প্রেক্ষিতে সিনেমাটির গল্প লিখেছেন ডেভিড বেনিয়ফ। ব্র্যাড পিট অভিনীত এই সিনেমাটি মুক্তির পর সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল। IMDb-তে এর রেটিং 7.3 আউট অফ 10। তো চলুন আর কথা না বাড়িয়ে সেই অমর উপাখ্যানের গল্পতে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই আমরা একজন রাজাকে দেখতে পাই যার নাম ছিল আগমেনন। সে তার বিশাল সেনা নিয়ে অপর এক রাজ্য দখলের জন্য বের হয়েছিল। সে যখন ওই রাজ্যের রাজার সাথে দেখা করে, সেখানকার বৃদ্ধ রাজা তাকে ফিরে যেতে বলেন। তিনি বলেন এই যুদ্ধে অনেক মানুষ মারা যাবে, তাই তিনি এই যুদ্ধ করতে নারাজ। কিন্তু আগমেনন বলে সে তো ফিরে যাওয়ার জন্য আসেনি। গ্রিক রাজ্যের সমস্ত রাজারা তার আনুগত্য স্বীকার করেছে, আর এই বৃদ্ধ রাজা যদি যুদ্ধ না করে তাহলে তাকেও তার আনুগত্য স্বীকার করতে হবে। বৃদ্ধ রাজা তার প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলে সে যুদ্ধের জন্য আগ্রহী নয়। তখন আগমেনন তাকে দ্বিতীয় প্রস্তাব দেয়, তাহলে তোমার একজন সেনা আর আমার একজন সেনার মধ্যে যুদ্ধ হোক, যার সেনা জিতবে তার ইচ্ছে পূর্ণ হবে। বৃদ্ধ রাজা এই প্রস্তাবে রাজি হয়। সে তার সেনাদের মধ্য থেকে সবচেয়ে শক্তিশালী সেনাকে ডেকে পাঠায়। সেনাটি যখন এগিয়ে আসে তখন আমরা দেখতে পাই সেনাটি ছিল অনেক বিশাল দেহের অধিকারী এবং শক্তিশালী তো বটেই। আর এই সেনাকে দেখে বোঝাই যাচ্ছিল একে হারানো মুখের কথা না। তখন আগমেনন তার এক সেনার নাম ধরে ডাকে, যার নাম ছিল অ্যাকিলিস। কিন্তু তার ডাকে সাড়া দিয়ে কেউ সামনে আসে না। এইটা দেখে বৃদ্ধ রাজার সেনারা হাসছিল। তখন ওই বৃদ্ধ রাজা বলে হয়তো তোমার ওই সেনা আমার এই সেনার সাথে যুদ্ধ করতে ভয় পাচ্ছে। আগমেনন বলে তুমি হয়তো জানো না তুমি কার ব্যাপারে কথা বলছো। এরপর আগমেননের একজন সেনা এসে তাকে জানায় অ্যাকিলিস তাদের সাথে আসেনি। এইটা শুনে আগমেনন অনেক রেগে যায়। অতি দ্রুত তাকে ডেকে পাঠানোর নির্দেশ দেয়। তার একটু পরে দেখা যায় একজন সেনা ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে ঢুকছে, আর ইনি হচ্ছে অ্যাকিলিস। বলতে গেলে এই সিনেমার প্রধান চরিত্র। অ্যাকিলিস সেখানে আসলে আগমেনন তার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর তাই অ্যাকিলিস যুদ্ধ না করে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। এখানে সবার মনে হতে পারে যে অ্যাকিলিস একজন সাধারণ সেনা হয়ে কিভাবে রাজার সাথে এরকম আচরণ করতে পারে। ব্যাপারটা হচ্ছে অ্যাকিলিস ছিল একজন খুবই শক্তিশালী আর মহান যোদ্ধা, তবে সে ছিল একজন স্বাধীন চেতা। তার মন যা চাইতো তাই সে করত। অন্যদিকে রাজা আগমেনন ছিল অত্যাচারী রাজা, যার জন্য অ্যাকিলিস তাকে একদমই পছন্দ করত না। আর রাজা আগমেনন নিজের স্বার্থে অ্যাকিলিসকে তার সাথে রাখত। এরপর অ্যাকিলিস সেখান থেকে চলেই যাচ্ছিল। তখন ওই বৃদ্ধ রাজা তাকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করে, কারণ তার এই যুদ্ধের উপর নির্ভর করছে বাহিনীদ্বয় একে অপরের সাথে যুদ্ধে জড়াবে কি না। তখন অ্যাকিলিস যুদ্ধে অংশ নিতে রাজি হয়। যুদ্ধ শুরুতে তারা দুইজন দুইজনের দিকে দৌড়ে যাচ্ছিল, আর তা দেখে অ্যাকিলিসকে বাচ্চা মনে হচ্ছিল কোনো বাচ্চা যেন দৈত্যের দিকে দৌড়ে যাচ্ছে। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই অ্যাকিলিস ওই দৈত্যাকার সেনার ঘাড়ে ছুরি ঢুকিয়ে দেয়, আর মুহূর্তেই ওই দৈত্যাকার সেনা মাটিতে লুটিয়ে পড়ে। এরপর অ্যাকিলিস ওই বৃদ্ধ রাজার সেনাবাহিনীর কাছে গিয়ে বলে তোমাদের মাঝে আর কেউ আছে যে আমার সাথে যুদ্ধ করবে? কিন্তু কেউ তার সাথে যুদ্ধ করার সাহস দেখায় না। তখন ওই বৃদ্ধ রাজা অ্যাকিলিসের দিকে শাহী মোহর এগিয়ে দিয়ে বলে এইটা তোমার রাজাকে দিও, আমি আজ থেকে তার আনুগত্য স্বীকার করলাম। অ্যাকিলিস তাকে পাত্তা না দিয়ে বলে সে আমার রাজা নয়। এইটা বলে সে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ট্রয় নগরীর প্রাচীর এবং প্রাসাদ, যে নগরীকে কেন্দ্র করে পুরো সিনেমার গল্প। ট্রয় রাজ্যের রাজার নাম ছিল প্রিয়াম, যার ছিল দুই ছেলে। বড় জনের নাম যুবরাজ হেক্টর আর ছোট জনের নাম প্যারিস। হেক্টর ছিল সেই সময়কার একজন মহান যোদ্ধা, যার বীরত্ব পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আমরা জানতে পারি ট্রয় এবং তার পার্শ্ববর্তী স্পার্টা রাজ্যের মধ্যে বেশ কয়েক বছর ধরে যুদ্ধ চলে আসছিল, কিন্তু এখন তারা এই যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি চুক্তি করতে চায়। আর এই শান্তি চুক্তি করার জন্য হেক্টর এবং প্যারিস স্পার্টা রাজ্যে যায়। সেখানে শান্তি চুক্তির পর তাদের দুইজনকে অনেক খাতির যত্ন করা হয়। আর এই রাজ্যের রাজা ছিলেন আগমেননের ভাই, যার নাম ছিল মেনেলাউস। এই রাজার খুব সুন্দরী একজন রানী ছিল, যার নাম ছিল হেলেন। হেলেন এতটাই সুন্দরী ছিল যে তার রূপের কথা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। কিন্তু হেলেনের সাথে রাজার বয়সের পার্থক্য ছিল অনেক বেশি, যার জন্য হেলেন মোটেও সুখী ছিল না। প্যারিস তাকে দেখার পরেই পছন্দ করে ফেলে।
খুব অল্প সময়ের মধ্যেই তারা একে অপরের প্রেমে পড়ে যায়। সেখানে তারা দুজনেই কিছু ঘনিষ্ঠ সময় পার করে। এর পরের দৃশ্যে দেখা যায় হেক্টর এবং প্যারিস সমুদ্রপথে তাদের নিজের রাজ্যে ফিরে যাচ্ছে। সে সময় প্যারিস তার ভাইকে জানায় সে স্পার্টার রানী হেলেনকে তার সাথে করে নিয়ে যাচ্ছে। এটা শুনে হেক্টর অনেক রেগে যায়। সে বলে, আমরা মাত্রই শান্তি চুক্তি করে এসেছি, আর এরই মধ্যে তুমি ঝামেলা পাকিয়ে ফেলেছ। এই ঘটনার জন্য এই দুই রাজ্য আবার একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারে। হেক্টর প্যারিসকে বলে হেলেনকে দ্রুত তার রাজ্যে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু প্যারিস তাকে বলে হেলেনকে সে জোর করে আনেনি, তারা একে অপরকে ভালোবেসে তারপরে এসেছে, আর এখন হয়তো এই ঘটনা রাজা জেনে গেছে। এই সময় যদি হেলেনকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে রাজা তাকে মেরে ফেলবে। হেক্টর বাধ্য হয় প্যারিসের কথা মেনে নিতে। ট্রয় রাজ্যে আসার পর রাজা প্রিয়াম হেলেনকে স্বাগত জানায়। এদিকে মেনালাউস যখন দেখল হেলেন তার প্রাসাদে নেই, সে ধরে নিল ওই দুই ভাই হেলেনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। সে অনেক রেগে যায় আর দ্রুত তার ভাই আগম্যাননের সাথে দেখা করে। সে ট্রয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার ভাইয়ের সহযোগিতা চায়। আগম্যানন তার ভাইকে আশ্বস্ত করে বলে পরের দিনেই তারা যুদ্ধের জন্য রওনা দিবে। আসলে সেও ট্রয় নগরী জয় করার জন্য অনেক বছর ধরে ভেবে আসছিল। রাতে আগম্যানন ভাবতে থাকে কিভাবে তারা ট্রয় নগরী আক্রমণ করবে, কারণ ট্রয় ছিল সেই সময়কার অনেক শক্তিশালী রাজ্য। তখন রাজার এক মন্ত্রী বলে, এই যুদ্ধে জয় পাওয়া অনেক কঠিন, অ্যাকিলিস ছাড়া এই যুদ্ধে জয় পাওয়া মোটেও সহজ হবে না। কিন্তু রাজা চাচ্ছিল না অ্যাকিলিসকে সাথে নিতে, কারণ সে তাকে সামলাতে পারত না। তবে শেষ পর্যন্ত ইথিকার রাজা অডিয়াসকে পাঠায় অ্যাকিলিসকে তাদের সাথে যুদ্ধে যোগ দেওয়ার জন্য রাজি করাতে, কারণ অডিয়াসের সাথে অ্যাকিলিসের ভালো সম্পর্ক ছিল। অডিয়াস তাকে অনুরোধ করে যুদ্ধে অংশ নেওয়ার ব্যাপারে, এবং তাকে বলে আমরা এই যুদ্ধে যাচ্ছি আমাদের নিজেদের সম্মান বাঁচানোর জন্য, আর তুমি যদি এই যুদ্ধে অংশ নাও তাহলে মানুষ তোমাকে চিরজীবন মনে রাখবে। কিন্তু অ্যাকিলিস হ্যাঁ বা না কিছুই বলে না। এরপর সে তার মায়ের সাথে দেখা করতে যায় এই ব্যাপারে পরামর্শ করার জন্য। গ্রিক উপাখ্যান অনুসারে তার মা ছিলেন একজন দেবী। তার মা তাকে বলেন, এটা অনেক বড় যুদ্ধ হতে চলেছে, তুমি এই যুদ্ধে অংশ নিলে ফিরে আসতে পারবে কিনা তা আমি নিশ্চিত করে বলতে পারি না। তবে যদি তুমি এই যুদ্ধে মারাও যাও তোমাকে মানুষ 1000 বছর ধরে মনে রাখবে। এরপর আমরা দেখতে পাই ট্রয় রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনেকগুলো জাহাজ রওনা দিয়েছে। এখানে আগম্যানন ও তার ভাইয়ের পক্ষে যুদ্ধ করার জন্য অনেক রাজা যোগ দিয়েছিল, কারণ তারা ছিল আগম্যাননের অনুগত। এদিকে আমরা হেক্টর ও তার বাবাকে দেখতে পাই। হেক্টর বলে আমাদের উচিত হেলেনকে ফিরিয়ে দিয়ে আসা, না হলে এক ভয়াবহ যুদ্ধ অবধারিত, এতে হাজার হাজার মানুষের প্রাণ যাবে। তখন রাজা প্রিয়াম তাকে বলে, হেলেন এখানে নিজের ইচ্ছায় এসেছে, সে প্যারিসকে ভালোবাসে, আর আমি কারো ভালোবাসায় আঘাত করতে পারবো না। তিনি হেক্টরকে অভয় দিয়ে বলেন, আজ পর্যন্ত কেউ আমাদের রাজ্যে আঘাত করতে পারেনি, কারণ আমাদের প্রাচীর অনেক উঁচু আর আমাদের সেনারা অনেক শক্তিশালী। কিন্তু হেক্টর চিন্তামুক্ত হতে পারে না। সে বুঝতে পারছিল ট্রয়ের দিকে এক ভয়াবহ বিপর্যয় ধেয়ে আসছে। এদিকে দেখা যায় আগমেনন ও তার ভাই ট্রয় রাজ্যের অনেক কাছাকাছি উপকূলীয় অঞ্চলে পৌঁছে গেছে। তবে তারা তীরে পৌঁছার আগেই তাদেরকে পিছনে ফেলে অ্যাকিলিস এর জাহাজ পৌঁছে যায়। অ্যাকিলিস তার সাথে থাকা অল্প কয়েকজন সেনা নিয়ে সেখানে অবস্থানরত ট্রয় সেনাদের সাথে লড়াই শুরু করে। অ্যাকিলিস সেখানকার সবগুলো সেনাদের মেরে ফেলে এবং সেখানে অবস্থিত দেবী অ্যাপোলো এর মন্দিরে হামলা চালায়। সেখানে তার সেনারা অনেক পূজারীকেও হত্যা করে এবং অনেক লুটপাট চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দুর্গের দরজা খুলে হেক্টর সেখানে চলে আসে, কিন্তু অ্যাকিলিস হেক্টরকে বলে আজ নয়, বরং আগামীকাল আমি তোমার সাথে যুদ্ধ করব। আর সে হেক্টরকে তার রাজ্যে ফিরে যেতে বলে। এরপর নিজেও নিজের তাঁবুতে ফিরে আসে। অ্যাকিলিস যখন তার তাঁবুতে ফিরে আসে তখন তার তাঁবুর ভিতরে সে একজন মেয়েকে বন্দী অবস্থায় দেখতে পায়। একজন সেনা তাকে জানায় মন্দির থেকে তারা এই মেয়েটাকে ধরে এনেছে। মেয়েটার নাম ছিল প্রিসিস। সে ছিল মূলত হেক্টর এবং প্যারিসের ছোট বোন, অর্থাৎ ট্রয়নগরের রাজকুমারী এবং অ্যাপোলোর মন্দিরে একজন পুরোহিত। মন্দিরে হামলার ঘটনার পর ট্রয় রাজ্যের রাজপরিবার মনে করে ব্রিসিস হয়তো সেই হামলায় মারা গেছে। ব্রিসিস অ্যাকিলিসকে বলে মন্দিরে হামলা করে পূজারীদের হত্যা করার জন্য শাস্তি তোমাদেরকে পেতেই হবে। দেবী অ্যাপোলো অবশ্যই এর বদলা নেবে। অ্যাকিলিস তার কথায় কোনো পাত্তা দেয় না। এদিকে ব্রিসিস নিজের ক্ষতির কথা বিবেচনা করে অনেকটা ভীত ছিল। অ্যাকিলিস এই ব্যাপারটা বুঝতে পারছিল। অ্যাকিলিস তাকে অভয় দিয়ে বলে তুমি এখানে সুরক্ষিত থাকবে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তখনই একজন সেনা এসে বলে রাজা আগমেনন তাকে ডেকে পাঠিয়েছে। অ্যাকিলিস যখন রাজা আগমেননের কাছে যায় তখন তাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়।
আগমেনন বলে, তুমি আর তোমার সেনারা অ্যাপোলো মন্দির লুট করেছো। অ্যাকুইলিস বলে, লুট করা সম্পত্তির প্রতি আমার কোনো আকর্ষণ নেই, তুমি চাইলে সেগুলো নিতে পারো। রাজা তখন তাকে বলে, এই ব্যাপারে তোমার সাথে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, আমি সেগুলো আগেই নিয়ে নিয়েছি। এরপর অ্যাকিলিস অবাক হয়ে দেখে কিছু সেনা ব্রিসিসকে টেনে হিঁচড়ে সেখানে নিয়ে আসছে। এটা দেখে সে খুব রেগে যায় আর মেয়েটিকে ছেড়ে দেওয়ার জন্য সেনাদেরকে বলে, আর তারা যদি না ছাড়ে তাহলে সে তাদেরকে হত্যা করবে। ব্রিসিস তখন বলে, এখানে এমনিতেই অনেক খুন খারাপ হয়েছে, আমি চাই না আমার জন্য আরও কিছু মানুষ মারা যাক। অ্যাকিলিস তা শুনে শান্ত হয়। আগমেনন তখন ভাবে, সে রাজা হয়েও বেপরোয়া অ্যাকিলিসকে সামলাতে পারে না, সেখানে একজন সাধারণ মেয়ে কিভাবে তাকে শান্ত করে দিল অ্যাকিলিসকে রাগানোর জন্য। তখন সে তাকে বলে, আজ রাতে এই মেয়েটির সাথে আমি স্নান করব। অ্যাকিলিস এই কথা শুনে আসলেই অনেক রেগে যায় আর আগমেননকে বলে, তুমি যদি তা করতে চাও তবে তার আগেই আমি তোমাকে মেরে ফেলবো। পরের দিন অ্যাকিলিসকে এক সেনা এসে জানায় সবাই যুদ্ধের জন্য রওনা দিচ্ছে। অ্যাকিলিস জানায় সে আর তার সেনারা যুদ্ধে অংশ নেবে না। এদিকে যুদ্ধক্ষেত্রে হেক্টর আর প্যারিস তাদের প্রতিপক্ষ আগমেনন ও তার ভাই মেনালাউস এবং অন্যান্য রাজাদের মুখোমুখি হয়। প্যারিস তখন হেলেনের সাবেক স্বামী মেনালাউসকে বলে, যেহেতু সমস্যা আমাদের দুইজনের, তাহলে আমরা দুইজনেই দ্বৈত যুদ্ধ করি, যে যুদ্ধে জিতবে সে হেলেনকে নিয়ে যাবে। আগমেনন তাতে রাজি হচ্ছিল না, কারণ সে শুধুমাত্র হেলেনের জন্য এখানে আসেনি, তার ইচ্ছে ছিল ট্রয় রাজ্য দখল করার। এইটা বুঝতে পেরে তার ভাই আগমেননকে একপাশে ডেকে নিয়ে বলে, আমাকে প্যারিসের সাথে যুদ্ধ করতে দাও, আমি তাকে মেরে ফেলার পর তুমি ট্রয় রাজ্য আক্রমণ করো বা দখল করো, আমার তাতে কোনো আপত্তি নেই। আগমেনন তাতে রাজি হয়। এরপর মেনালাউস ও প্যারিসের সাথে লড়াই শুরু হয়। প্যারিস ছিল বয়সে অনেক ছোট আর তেমন একটা যুদ্ধও পারত না সেজন্য সে মেনালাউসের সাথে যুদ্ধে পেরে উঠছিল না। মেনেলাউস তাকে পরাস্ত করে প্রায় মেরেই ফেলছিল। তখন হেক্টর দ্বৈত যুদ্ধের নিয়ম ভঙ্গ করে তার ভাইকে বাঁচাতে মেনেলাউসকে হত্যা করে। আগমেনন তা দেখে অনেক রেগে যায় আর তার সেনাদেরকে ট্রয় নগরীতে হামলা করার জন্য নির্দেশ দেয়। বিপুল সংখ্যক সেনা ট্রয় নগরের উপর হামলা চালায়। সেদিন অ্যাকিলিসের সেনা যুদ্ধক্ষেত্রে উপস্থিত না থাকায় তারা দূর থেকে এই যুদ্ধ দেখছিল। এদিকে হেক্টর এর নেতৃত্বে ট্রয়ের সেনারা অনেক গ্রিক সেনাদের মেরে ফেলে। আগমেনন পরাজয় বুঝতে পেরে পিছু হটতে বাধ্য হয়। এই যুদ্ধে আগমেননের অনেক বড় বড় যোদ্ধারা নিহত হয়। যুদ্ধের শেষে দেখা যায় চারিদিকে শুধু লাশ আর লাশ। তাদের অবস্থা এতটাই শোচনীয় হয়েছিল যে যদি আর একদিন যুদ্ধ হতো তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যেত। এই অবস্থায় আগমেননের পক্ষে যারা যুদ্ধ করতে এসেছিল তাদের মধ্যে অনেকেই বলাবলি শুরু করে, তারা তো হেলেনের জন্য যুদ্ধ করতে এসেছিল, কিন্তু যেখানে হেলেনের সাবেক স্বামী বেঁচে নেই তাহলে এই যুদ্ধের কোনো মানেই হয় না। তারা ভেঙে পড়ে আর মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। আগমেনন বাকি রাজাদের বলে, আমাদের অ্যাকিলিসকে অনেক প্রয়োজন, তা না হলে আমরা এই যুদ্ধে হেরে যাব। পরে অডিসিয়াস তাকে জিজ্ঞেস করে, গতরাতে অ্যাকিলিস এর তাঁবু থেকে যে মেয়েটিকে ধরে নিয়ে এনেছিলেন তার সাথে কি করেছেন? আগমেনন বলে, আমি তাকে ছুঁয়েও দেখিনি, আমি আমার সেনাদের চিত্ত বিনোদনের জন্য তাদের হাতে মেয়েটিকে ছেড়ে দিয়েছে। তখন বাইরে দেখা যায় কিছু সেনা ব্রিসিসকে নিয়ে টানাটানি করছে। তখনই অ্যাকিলিস সেখানে উপস্থিত হয় আর এক সেনাকে মেরে ফেলে। তা দেখে বাকি সেনারা পিছু হটতে বাধ্য হয়। এরপর আহত ব্রিসিসকে তার তাঁবুতে নিয়ে এসে কিছু খেতে দেয়। ব্রিসিস তার কাছে জানতে চায়, তুমি কেন একজন যোদ্ধা হয়েছ, কেন এত মানুষ হত্যা করো? অ্যাকিলিস বলে, আমি কখনোই যোদ্ধা হতে চাইনি, কিন্তু জন্মের পর এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছি যার কারণে আমাকে যোদ্ধা হতে হয়েছে। তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়ে। রাতে অ্যাকিলিস যখন ঘুমাচ্ছিল তখন ব্রিসিস ছুরি হাতে এগিয়ে যায় তাকে হত্যা করার জন্য। অ্যাকিলিস টের পেয়ে চোখ খুলে, কিন্তু তাকে বাধা দেয় না। ব্রিসিস বলে, আমি যদি তোমাকে এখন হত্যা না করি তাহলে তুমি অনেক সেনাকে মেরে ফেলবে। অ্যাকিলিস বলে, হ্যাঁ এটা সত্য, কারণ আমি একজন যোদ্ধা। কিন্তু ব্রিসিস অ্যাকিলিসকে হত্যা করতে পারে না, বরং সে তাকে ভালোবেসে ফেলে। সেখানে তাদের দুইজনকে কিছু অন্তরঙ্গের দৃশ্যে দেখা যায়। পরের দিন সকালে অ্যাকিলিস তার সেনাদেরকে জানায় সে আর যুদ্ধ করবে না, তারা আগামীকালেই ফিরে যাবে। সে তার সেনাদেরকে সকল জিনিসপত্র গুছিয়ে জাহাজে তোলার নির্দেশ দেয়। সেনারা তার নির্দেশ পালনে ব্যস্ত হয়ে পড়ে। অ্যাকিলিসের সাথে তার একজন কাজিন এসেছিল যার নাম ছিল পেট্রোক্লাস। অ্যাকিলিস তাকে অনেক পছন্দ করত। সে এই যুদ্ধের ব্যাপারে অনেক আগ্রহী ছিল, কারণ এইটাই ছিল তার প্রথম যুদ্ধ। এদিকে যখন সে জানতে পারলো অ্যাকিলিস যুদ্ধ না করে চলে যাবে তখন সে খুব রেগে যায়। সেদিন রাতে ট্রয় থেকে তাদের উপরে হামলা করা হয় আর বড় বড় আগুনের গোলা নিক্ষেপ করা হয়। আর এইভাবে রাতে না জানিয়ে আক্রমণ করা ছিল যুদ্ধের নিয়মের বহির্ভূত। হেক্টর তার বাবাকে বারবার অনুরোধ করেছিল এরকম আক্রমণ না করার জন্য, কিন্তু তিনি তার কথা শুনেননি।
এদিকে পেট্রোক্লাস অ্যাকলিসের পোশাক পরে অ্যাকলিসের সেনাদের নিয়ে যুদ্ধে অংশ নিতে চলে যায়। অ্যাকলিসের সেনারাও তাকে অ্যাকলিস মনে করে তার পিছনে পিছনে যায়। যুদ্ধের ময়দানে তাকে হেক্টরের মুখোমুখি হতে হয়। হেক্টর তাকে অ্যাকলিস মনে করে যুদ্ধ করতে থাকে। যুদ্ধের এক পর্যায়ে হেক্টর পেট্রোক্লাসকে হত্যা করে, আর তারপরই সকলেই জানতে পারে এটা আসলে অ্যাকিলিস ছিল না, এটি ছিল তার কাজিন। এইটা শুনে হেক্টর খুবই চিন্তায় পড়ে যায়। সে যুদ্ধ বন্ধ করে মহলে ফিরে আসে। সে তার স্ত্রীকে ডেকে একটি গোপন রাস্তা দেখায় এবং বলে, যুদ্ধে যদি আমাদের সাথে খারাপ কিছু ঘটে তাহলে তোমরা এই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাবে। এদিকে অ্যাকিলিস যখন জানতে পারে তার কাজিন, যাকে সে খুব ভালোবাসত, তাকে হেক্টর মেরে ফেলেছে, সে অনেক রেগে যায়। এরপরেই সে একাই ঘোড়া দাবিয়ে ট্রয়ের মেন গেটের সামনে আসে। সে চিৎকার করে হেক্টরকে যুদ্ধের জন্য আহ্বান জানায়। হেক্টর ছিল একজন মহান যোদ্ধা। এরকম যুদ্ধের আহ্বান ফিরিয়ে দেওয়া তার মতো মহান যোদ্ধার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু সে ও তার পরিবার সবাই জানত অ্যাকিলিস তার থেকে অনেক বড় মাপের যোদ্ধা। হেক্টর তার রাজ্য থেকে বাইরে বেরিয়ে আসে, আর তার পরিবারের সদস্যরা প্রাচীরের উপর দাঁড়িয়ে তাদেরকে পর্যবেক্ষণ করতে থাকে। তারা হেক্টরের পরিণতি নিয়ে বেশ চিন্তিত ছিল। হেক্টর সেখানে আসার পর তাদের মধ্যে কিছু বাকবিতণ্ড হয়। এরপর শুরু হয় লড়াই। বেশ কিছু সময় লড়াই চলার পর এক পর্যায়ে অ্যাকলিস হেক্টরকে হত্যা করে। অ্যাকলিস এতটাই রেগেছিল যে সে হেক্টরকে হত্যা করার পর তাকে ঘোড়ার গাড়ির পিছনে বেঁধে তার পরিবারের সবার সামনে দিয়ে টানতে টানতে তার তাঁবুতে নিয়ে যায়। এইটা দেখে হেক্টরের বাবা শোকাহত হয়ে পড়ে। সে রাতে আমরা দেখতে পাই ট্রয় রাজ্যের রাজা লুকিয়ে লুকিয়ে অ্যাকলিসের তাঁবুতে গিয়েছেন। অ্যাকলিসের হাতে চুম্বন দিয়ে তাকে বলেন, আমার ছেলের লাশ আমাকে ফেরত দাও, আমি তাকে সম্মানের সাথে তার শেষ কার্য সম্পাদন করতে চাই। অ্যাকিলিস তখন তাকে বলে, আমি চাইলে কিন্তু আপনাকে এখানেই হত্যা করতে পারি। রাজা বলে, যে বৃদ্ধ মানুষের ছেলে মারা গেছে তার মৃত্যুর আর কি বাকি আছে। শেষে অ্যাকিলিস বৃদ্ধ রাজার প্রতি সদয় হয় এবং হেক্টরের লাশ ফিরিয়ে দিতে রাজি হয়। রাজা অ্যাকিলিসকে জানায় তাদের রাজ পরিবারের কারো মৃত্যু হলে 12 দিন শোক পালন করতে হয়। অ্যাকিলিস তাকে কথা দেয় এই 12 দিন কেউ ট্রয় নগরীতে হামলা চালাবে না। ঠিক তখনই সেখানে ব্রিসিস ছুটে আসে। রাজা তার মেয়েকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ওঠে আর জড়িয়ে ধরে বলে, আমরা ভেবেছিলাম তুমি হয়তো মারা গেছো। এরপর অ্যাকিলিস রাজা এবং ব্রিসিসকে বিদায় জানায়। চলে যাওয়ার সময় ব্রিসিস অ্যাকিলিসের দিকে বারবার ফিরে তাকাচ্ছিল। আমরা বুঝতে পারি তারা একে অপরকে অনেক গভীরভাবে ভালোবেসে ফেলেছে। এদিকে আগমেনন যখন জানতে পারল অ্যাকিলিস ট্রয়ের রাজার সাথে 12 দিনের জন্য শান্তি চুক্তি করেছে, তখন সে খুবই রেগে যায়। এদিকে হেক্টর এর মৃত্যুতে ট্রয় রাজ্যে শোকের ছায়া নেমে আসে, আর আগমেননের জন্য এটাই ছিল তাদের উপর মরণ কামড় দেওয়ার উপযুক্ত সময়। তখন রাজা অডিসিয়াস ট্রয় রাজ্যে অনুপ্রবেশের পরিকল্পনা আগমেননকে বলে। তারা বিশাল আকৃতির একটি কাঠের ঘোড়া তৈরি করে। এরপর সেটা ট্রয় রাজ্যের সামনে রেখে আগমেনন এর সেনারা চলে যায়। 12 দিন পর ট্রয় রাজ্যের রাজা যখন বাইরে বের হলেন, সেখানে তিনি বিশাল আকৃতির একটি কাঠের ঘোড়া দেখতে পেলেন। আশেপাশে কোনো সেনাদের তাঁবু নেই, বরং সেখানে পড়ে আছে কয়েকজন সেনার মৃতদেহ। তাদের শরীরে ক্ষতচিহ্ন দেখে বোঝা যাচ্ছিল তারা প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ট্রয়ের রাজা মনে করেন দেবী অ্যাপোলোর অভিশাপে তারা মারা গেছে, আর বাকিরা প্রাণ ভয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছে। প্যারিস তখন সেই কাঠের ঘোড়াটি পুড়িয়ে ফেলতে বলে, কিন্তু সেখানে থাকা এক পূজারী বলে এটা নাকি দেবতার উপহার। তার কথা মতো সেই বিশাল আকৃতির কাঠের ঘোড়াটিকে প্রাচীরের ভিতরে নিয়ে আসা হয়। এরপর আমরা দেখতে পাই ট্রয়ের অধিবাসীরা যুদ্ধ জয়ের উল্লাস করছিল। এদিকে ট্রয় নগরীর একজন সেনা সাগরের তীর ধরে ঘুরে দেখছিল শত্রুরা আবার কোথাও লুকিয়ে আছে কিনা। সে হঠাৎ কি যেন একটা দেখে চমকে ওঠে, আর তখনই একটা তীর এসে তার বুকে লাগে। সেনাটি মারা যায়। এ থেকে বোঝা যায় শত্রুপক্ষ আসলে চলে যায়নি, তারা আত্মগোপনে আছে। কিন্তু ওই সেনার যেহেতু মৃত্যু হয়েছে, তাই এই খবরটা ট্রয় রাজ্যে পৌঁছে দেওয়ার মতো কেউ ছিল না। এদিকে যখন রাত গভীর হয়ে আসে, তখন আমরা দেখতে পাই প্রাচীরের ভিতরে নিয়ে যাওয়া ওই ঘোড়ার মধ্যে লুকিয়ে আছে শত্রু সেনারা। রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন তারা বাইরে বের হয়ে আসে। তারা ট্রয় রাজ্যের প্রধান দরজায় যারা পাহারা দিচ্ছিল তাদের উপর আক্রমণ চালায় এবং দরজা খুলে দেয়। সাথে সাথে আগমেননের সকল সেনারা ট্রয় রাজ্যের ভিতরে ঢুকে পড়ে। ট্রয়ের সেনারা যেহেতু মোটেও প্রস্তুত ছিল না, তাই শত্রুদের প্রতিহত করার কোনো সুযোগ তারা পায়নি। আগমেননের সেনারা সেখানে ঢুকে একে একে সকল ট্রয় সেনাদের হত্যা করতে থাকে। অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা শিশু কাউকেও তারা ছাড় দেয় না। এক পর্যায়ে ট্রয়ের রাজাকেও হত্যা করে ফেলে। এদিকে ব্রিসিসকে দেখা যায় অ্যাপোলো দেবীর সামনে দাঁড়িয়ে সাহায্য প্রার্থনা করছে। সে সময় আগমেনন সেখানে আসে।
আর তার সাথে পশুর মতো আচরণ শুরু করে। হেনস্থার এক পর্যায়ে ব্রিসিস তার গলায় ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করে। এইটা দেখে আগমেননের কয়েকজন সেনা তার উপরে হামলা করে, আর সেই সময় অ্যাকিলিস সেখানে ছুটে আসে আর ওই সেনাদের হত্যা করে ব্রিসিসকে রক্ষা করে। সে যখন ব্রিসিসকে নিয়ে সেখান থেকে চলে যাবে, সে সময় সেখানে ব্রিসিসের ভাই অর্থাৎ প্যারিস চলে আসে। অ্যাকিলিসের উপর প্যারিস খুবই রেগেছিল, কেননা সে তার ভাই হেক্টরকে হত্যা করেছে। প্যারিস অ্যাকিলিসের উপর তীর ছুঁড়তে থাকে। ব্রিসিস তার ভাইকে বারণ করলেও প্যারিস তার ভাইয়ের বদলা নেওয়ার জন্য একের পর এক তীর ছুঁড়ে অ্যাকিলিসকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়। ব্রিসিস যখন মৃতপ্রায় অ্যাকিলিসকে জড়িয়ে ধরে কাঁদছিল, তখন অ্যাকিলিস তাকে তার পরিবারের সদস্যদের সাথে পালিয়ে যেতে বলে, কিন্তু ব্রিসিস তাকে ছেড়ে যেতে চাচ্ছিল না। এখানে আমরা আবেগঘন কিছু দৃশ্য দেখতে পাই। শেষে অ্যাকিলিস মারা যায়, আর প্যারিস তার বোন, ভেক্টরের বউ বাচ্চা এবং হেলেন সহ অন্যান্য যারা জীবিত ছিল তাদেরকে নিয়ে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে রাজ্যের বাইরে চলে আসে। রাজ্য ছেড়ে পালানোর সময় তারা পিছনে ফিরে তাকায়। তারা দেখে পুরো ট্রয় রাজ্য কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এর পরের দৃশ্যে ট্রয় রাজ্যের ভিতরে রাজা অডিসিয়াস একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের মাধ্যমে অ্যাকিলিস এর দেহ পুড়িয়ে ফেলে। এভাবেই শুধু দুইজনের প্রেমের জন্য একটি পুরো রাজ্য ধ্বংস হয়ে যায় আর পৃথিবী হারায় মহান দুই যোদ্ধাকে। পরিশেষে এই সিনেমার গল্প আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার নতুন কোনো সিনেমার এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।